পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এবং কেশপুর এক মাসে 3 বার প্লাবিত হয়েছে নিম্নচাপের কারণে। কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত এবং জলাধার থেকে অবিরাম জল ছাড়ার কারণে ঘাটাল আবারও প্লাবিত হতে হয়েছে। সরাসরি দেখছেন সেই ছবি নিউজ কলকাতার পর্দায়। শিলাবতী, দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ সহ বিভিন্ন নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে। ঘাটালের দুর্ভোগের চিত্র কোনোভাবেই বদলাচ্ছে বলে মনে হচ্ছে না। ঘাটাল পৌরসভার 9টি ওয়ার্ড ইতিমধ্যেই ডুবে গেছে। চন্দ্রকোনা ব্লক নম্বর 1 এবং 2 এর একটি বিশাল এলাকা জলের তলায় এবং কেশপুরেরও একই অবস্থা। সময়ের সাথে সাথে বন্যা পরিস্থিতি আবারও খারাপ হচ্ছে। ঘাটাল জল সংকট শেষ হবার অপেক্ষায় রয়েছে। ঘাটাল পৌরসভার আড়গোড়া এলাকায় চাতাল নম্বর 1 এ নৌকা চলাচল শুরু হয়েছে। আপনারা সেই ছবি নিউজ কলকাতার পর্দায় দেখছেন। আবার একবার জানিয়ে রাখি আপনাদের, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এবং কেশপুর এক মাসে 3 বার প্লাবিত হয়েছে। নিম্নচাপের কারণে কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত এবং জলাধার থেকে অবিরাম জল ছাড়ার কারণে ঘাটাল আবারও প্লাবিত হতে হয়েছে। শিলাবতী, দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ সহ বিভিন্ন নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে। ঘাটালের দুর্ভোগের চিত্র কোনোভাবেই বদলাচ্ছে বলে মনে হচ্ছে না। ঘাটাল পৌরসভার 9টি ওয়ার্ড ইতিমধ্যেই ডুবে গেছে। চন্দ্রকোনা ব্লক নম্বর 1 এবং 2 এ একটি বিশাল এলাকা জলের তলায় এবং কেশপুরেও এই একই অবস্থা। সময়ের সাথে সাথে বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ঘাটাল জল সংকট শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। ঘাটাল পৌরসভা আড়গোড়া এলাকায় চাতাল নাম্বার 1 এ নৌকা চলাচল শুরু হয়েছে। মানুষ যাচ্ছে সেই নৌকায়। আপনারা দেখছেন নিউজ কলকাতার পর্দায় সেই ছবি। পশ্চিম মেদিনীপুর থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন, আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই।